বাংলাদেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিনয় শিল্পী আবু হেনা রনি, এই যে বিউটিফিকেশনের শোতে আপনি কেন? আমি তো আসবো কারণ হচ্ছে আমার জীবনের প্রথম ইনকাম শুরু হয় এরকম একটা মানে জাদুঘর থেকে। জাদুঘর মানে আমি একটা পার্লারকে জাদুঘরই বলবো, কারণ সেখানে যে ঢুকে সে বের হয় না, আরেকজন বের হয়। আমার জীবনের প্রথম ইনকাম কিন্তু এক পার্লারের ওনার, তিনি আমাকে প্রত্যেকদিন 50 টাকা করে দিত। সেখানে আপনি কি করতেন? আমি পার্লারের জাস্ট বাইরে বসে থাকতাম এবং আমার কাজটা ছিল যে বের হবে তাকে দেখে বলবো ওয়াও। ওকে, রনি ভাই থাকলে এরকম পুরো আয়োজন জুড়ে আমরা হাসতেই থাকবো, সেটাই খুব স্বাভাবিক। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার শো, আমার সেট, এটা কিন্তু হাসো না। আচ্ছা, তবে আমি একটু বলি যে আমরা সাজুগুজু নিয়ে কিন্তু বেশি ছেলেরা এটা নিয়ে কিন্তু সচেতন না। এমনকি আমাদের সামান্য একটা ফেস ওয়াশ পর্যন্ত কিন্তু আমরা কিনি না। বিয়ের আগে বোনেরটা, বিয়ের পরে বউয়েরটা, আমরা ছেলেরা কিন্তু এরকম। তারপরে পার্লারে গিয়ে যা সামান্য একটু চুল কাটবে একটা মেয়ে কিন্তু দেখবেন ঠিক সাবধানে একটু বেশি না, কিন্তু সে এমনকি স্কেল দিয়েও সেটা বলে এইটুকু এরকম এরকম এরকম। তারপরে কোনো ছবি নিয়ে যায় যে আমাকে এই স্টাইলে কেটে দেবেন, তারপর সে ভিডিও বের করে দেখায় যে এই নায়িকার মতো। আর ছেলেরা আপনি যা ভালো মনে করেন। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনারা যারা আছেন। প্রশ্ন হচ্ছে, সারা জীবন টেনশন করি আমরা, মেয়েরা খুব চিল্লায় আমার চুল পড়ে গেল, আমার চুল পড়ে গেল, কিন্তু টাক হয় ছেলেরা। অনেক ধন্যবাদ, আপনি আজকে এসেছেন, আমাদের সবার মন ভালো হয়ে গেছে আপনাকে পেয়ে। তো এখন আমরা আমাদের থার্ড সেগমেন্ট স্টার্ট করতে যাচ্ছি। আর থার্ড সেগমেন্টে প্রতিযোগীদের যেটা করতে হবে আমি ডেসক্রাইব করে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণালী সময় আছে, যেটাকে আমরা সোনালী অতীত বলি, এবং সেই সময় আমরা পেয়েছি লেজেন্ডারি অ্যাক্ট্রেসদের, যেমন ম্যাডাম কবরী, ম্যাডাম ববিতা, ম্যাডাম শাবানা। আপনাদের যেটা করতে হবে, তাদের মতো লুক ক্রিয়েট করতে হবে, কারণ তাদের স্টাইল স্টেটমেন্ট সবাই ফলো করতো। আপনারা ক্লিয়ার? আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাই, এই যে আমাদের যে নায়িকাদের নাম নিলেন, তো আমার না জীবনে অনেক রকম অনেকবারই বিশ্বাস ভেঙেছে, কিন্তু আমার জীবনের প্রথম বিশ্বাস ভেঙেছে কবে জানেন? আমি যেদিন জানতে পেরেছি শাবানা আলমগীরের বউ না। আমি একটু বলতে চাই আমার বিশ্বাস কবে ভেঙেছে। বলেন। যেদিন আমার বিয়ে হয়েছে, কারণ আমি আলমগীরের বউ। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, সেগমেন্টটা স্টার্ট করে দিই, সবাই মেকআপ করতে থাকুক আর আমাদের গল্প তো চলতেই থাকবে। ঠিক আছে। আমি একটু বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে যেতে চাই। মেকআপ লুক ক্রিয়েট করার জন্য প্রতিযোগীরা কতক্ষণ সময় পাচ্ছেন? হেয়ার অ্যান্ড মেকআপের জন্য 15 মিনিটস টাইম। ওকে, নির্ধারিত সময়সীমা তার মানে 15 মিনিট। সবাই ক্লিয়ার? আর ইউ রেডি? ওকে, সময় শুরু হচ্ছে এখন থেকে। বাহ, সবাই কে কি লুকের জন্য ট্রাই করছে আমি ঠিক বুঝতে পারছি না। যাও, যেহেতু ববিতা ম্যাডামের নাম নিলেন, দেখে আসি। চলেন আমরা একটু দেখি। আপনি কি ট্রাই করছেন? আমি হচ্ছে শাবানা ম্যামের লুক রিক্রিয়েট করার চেষ্টা করছি। শাবানা ম্যাডামের করলে একটু ভালো করে মেকআপ দিবেন, যেন এটা ওয়াটারপ্রুফ হয়, কারণ কান্নায় যেন না ভেসে যায়। সবাই খুব মনোযোগ দিয়ে মেকআপ লুক ক্রিয়েট করছে। রনি ভাই, আমাদের সেকেন্ড রাউন্ড চলছে। আমরা 36 জনকে নিয়ে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, এখন আমাদের সাথে আছে 17 জন। আজকে আমাদের সেকেন্ড রাউন্ডের ফার্স্ট এপিসোড চলছে। আচ্ছা, উনাকে কি লুক দেওয়ার চেষ্টা করছেন? শাবানা ম্যামের। আচ্ছা, না ওনার মধ্যে আমার মনে হয় যে ওই লুক আসবে, ওনাকে দেখা যাক। লাগছে।
কাছে সৌন্দর্যের সংজ্ঞা কি? আমার কাছে তো মনে হয় যে সৌন্দর্য আমার মানে যেটা আমার ফেসে হ্যাপিনেস নিয়ে আসবে, যেটা আমার ফেসে গ্লো নিয়ে আসবে, আমি ভিতর থেকে যখন স্যাটিসফাইড হব, ভেতর থেকে যখন হ্যাপি হব, সেটাই আমার বাহ্যিক সৌন্দর্যকেও প্রেজেন্ট করবে বলে। যেহেতু আমরা একসাথে অনেক প্রোগ্রাম করি, হ্যাঁ হ্যাঁ, তো উনি মেকআপ করলে বা পার্লারে গেলে যতটা ওনার গ্লো বের হয়, তার চেয়ে যদি প্রোগ্রামের ফোন আসে, আমার মনে হয় যে সেই গ্লোটা আরো একদম তাই, একদম তাই। আমার মনে হয় এটা সবার জন্যই তাই, না রনি ভাই? হ্যাঁ ট্রু। তাহলে তোমার বিউটি সিক্রেট কি? এই ফোন? আমার মনে হয় শো এর ফোন আসলে আমরা, এটা আমাদের সবারই বিউটি সিক্রেট। এরকম ইউনিক অ্যান্সার আমাকে কেউ দেয়নি। শো এর বুকিং আসলে চেহারায় গ্লো আসে, আর এটাই বিউটি সিক্রেট। তো দেখা যাচ্ছে মোটামুটি সবার কাজ শেষের দিকে, আর ঘড়ির কাঁটা বলছে আমাদের নির্ধারিত সময়ও শেষ। তাহলে আমি কাউন্টডাউন স্টার্ট করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। টনি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে পেয়ে আমাদের মুহূর্তটা রঙিন হয়ে গেল, আমরা হাসিতে হাসিতে ভরে উঠেছি। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো, ভালো থাকুন। আর বিচারকরা তারা তো ভালো মন্দ তারা বলবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন, আপনার জীবন হাসিতে ভরে থাকুক, আর আমাদেরকেও সবসময় হাসিতে ভরিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ।